খাবারটা খেয়ে নি। হ্যাঁ হ্যাঁ। চলো তনু। আমার খুব অদ্ভুত ফিলিং হচ্ছে। জ্যাসমিন ঠিক আছে তো? হে ওপরবালা, উফ। এই তনুটা না ভীষণ চালাক, সব সময় আমার পেছনে গোয়েন্দাগিরি করতে থাকে। ওর থেকে সাবধানে থাকতে হবে, না হলে আমার মিথ্যেটা সবাই জানতে পেরে যাবে। হাত লাগে ব্যথা রে, হাত সারো সোনার দেওরা রে। আমগো বাড়ি আইসো দেওরা, বইতে দেব পীরা রে। আমগো বাড়ি আইসো দেওরা, বইতে দেব পীরা। আজ ছেড়ে দাও সোনার দেওরা রে। অভিনন্দন আপনাকে। আপনারা হঠাৎ করে, আপনাদের কে বললো? আমি তো আশীর্বাদ করতে এসেছি, নতুন অতিথি এসেছে যে বাড়িতে। তনুমা, যা ওদের আশীর্বাদ নিয়ে আয়। কথায় আছে ওদের আশীর্বাদে অনেক ফল হয়। যা এসো মা। যা মা। খুশিতে থাকো, ভালো থাকো, স্বামীর সোহাগী হও। আচ্ছা, আর একটা বউ কোথায় যার বাচ্চা হতে চলেছে? ওকে ডাকো দেখি, ওকেও তো আশীর্বাদ করবো নাকি? জেসমিনকে ডেকে আন। বীর, যা তুইও আশীর্বাদ নিয়ে নে। আয় হায় আমার ফিল্মের হিরো, সুখে থাক, ভালো থাক, সবসময় জোড়ায় জোড়ায় থাক। আরে বৌমা কোথায় গেলি? হাত লাগে ব্যথা রে, হাত সারো সোনার দেওরা রে। আমগো বাড়ি আইসো দেওরা, বইতে দেব পীরা রে। আমগো বাড়ি আইসো দেওরা, বইতে দেব পীরা। আজ ছেড়ে দাও সোনার দেওরা রে। কাজ হয়ে গেছে সত্যি। টাকাটা রেডি রাখ। কোথায় রাখলাম আমার নকল পেটটা? ধুর, রাত্রেবেলায় তো যে যখন খুশি আমার ঘরে যখন তখন ঢুকে পড়ে। জ্যাসমিন, শোনো, তোমাকে নিচে ডাকছে। জ্যাসমিন, কি হয়েছে? তোমার শরীর ঠিক আছে? না দিদি, কিছু না, একটুখানি মাথাটা ব্যথা করছিল। আমি তোমার জন্য জল নিয়ে আসছি। জল ওই যে। দাঁড়াও। না সিমরান দিদি, আমার চাই না কিছু। তুমি প্লিজ নিচে গিয়ে ইনফর্ম করে দাও না যে আমি কিছুক্ষণ রেস্ট করতে চাই। ঠিক আছে, থ্যাংক ইউ। উফ বাবা, বাড়ি না অন্য কিছু, যে যখন খুশি ঘরের ভেতর ঢুকে পড়ে। আমার এই নকল পেটটা এভাবে খুলে রাখা যাবে না সব সময়। হাত লাগে ব্যথা রে, হাত সারো সোনার দেওরা রে। কি হলো গো, ডাকো কে? হ্যাঁ, ও শরীরটা ভালো নেই তো,
ও এখন একটু রেস্ট নিচ্ছে। কোনো ব্যাপার নয়, এখনো তো বাচ্চা হয়নি। যখন হয়ে যাবে তখন আবার ডাকবো আপনাদের, তখন আশীর্বাদ করবেন। কোনো ব্যাপার না, পুরো 51,000 নেবো, তা আবার গুনে গুনে কর করে। হ্যাঁ, রেডি আপনারা রাখবি, চিন্তা করবেন না, খুশি হয়ে দেব। তাহলে তো খুব ভালোই হবে। আমার চাই না তোমার এই পচা গাড়ি। বেবি, আমি কেন তোমার ভয় দেখাবো? তুমি তোমার গুল্লু গুল্লু সন্তান না? আমি তোমার বাবা, তোমাকে কত ভালোবাসি। আমার বাবা তো বুঝো। ওরকম নাম তো কুকুরদের হয় বেবি। বউ 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 কুকুর। শোনো, তোমার বাবার নাম হলো অমরজিৎ সিং, বুঝেছ? এসো একটা জিনিস দেখাই তোমায়। আরে এসো, এই দেখো দেখো, এটা হলো কানাডায় আমাদের বাড়ি। এই দেখো, এই যে তোমার বাবা আর মা ক্রুজের উপরে। ওয়াও, তাই না? তুমি আমার সাথে কানাডা চলো, ওখানে না আমি তোমাকে একটা পুরো ঘর ভরে খেলনা দেব। হ্যাঁ, অনেক বন্ধু পাবে, প্রচুর চকলেট। হ্যাঁ, যাবে আমার সাথে কানাডা? হ্যাঁ, যাবে তো? সব পাওয়া যায় ওখানে। বাবা, খেলনা, নানা রকম খেলনা, জুম, এরোপ্লেন, গাড়ি। হ্যাঁ, যাবে? মা, ক্যান্ডি কোথায় গেল? আরে এখানেই তো ছিল, খেলছিল। বুঝো? ক্যান্ডি, 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 সবাই দেখো, আমি ছাদে দেখছি। ক্যান্ডি, ক্যান্ডি, ক্যান্ডি। নাও, এডি আসা বাকি ছিল। হ্যালো এদিকে এসো। দূরে থাকো তুমি। আর কোন সাহসে এসছো এখানে? তোমার কাছে বীর, সিমরান দি, ক্যান্ডি এখানে আছে। ক্যান্ডি, হ্যালো হ্যালো হ্যালো। ক্যান্ডি, মাহি ক্যান্ডিকে নিয়ে যা। এরকম দল বেঁধে সবাই মিলে আসার কি দরকার ছিল? হ্যাঁ, আমরা দুজনে কথাটা সেরে নিতাম। তনু বেবি, তোমার সাথে যদি আমার আগে দেখা হতো, ক্যান্ডির মতো আরো একটা সন্তান থাকতো আমাদের। তুমি কিছু বলছো না কেন? হ্যালো, এদিকে আয় তুই। হট, হট, সরা সব, ফেল এখানে। চল বেরো, বেরো এখান থেকে। তুই সবসময় এরকম শুধু ধাক্কা ধাক্কি করবি? হ্যাঁ, মারধর তো করতেই পারিস না। অ্যাডভান্সে পুরো গোষ্ঠীর নামে এফআইআর করে এসেছি। বুঝতে পেরেছিস? কান খুলে শুনে নে, সব কটাকে জেলে পুরবো আমি। আর এ তো কোনো মতে বেলে বেরিয়েছে। কথা মাথায় ঢোকে না? আমার কথাটা মন দিয়ে শোন। তুই শোন আমার কথা, আর মন দিয়ে শোন। আমি ফ্যামিলি কোর্টে কেস করে এসেছি আমার ছেলের কাস্টাডি নেব বলে। আমার সন্তানের কাস্টাডি নিতে এসেছি। তোর এত বড় সাহস, তোকে তো। বীর, তনু ম্যাডাম, আপনি ওকে বোঝান না কেন? কি বোকাদের সাথে ঘর করে না? শিক্ষিত মূর্খের দল। ডিএনএ রিপোর্টের মানেও এটা বোঝে না। ডিএনএ তো আপনি নিশ্চয়ই খুব ভালো মতন বোঝেন। ক্যান্ডি হলো আমার বায়োলজিক্যাল সন্তান, আর আমি হলো আমার বায়োলজিক্যাল বাপ। ওই তুই মুখটা বন্ধ রাখ আর চলে যা এখান থেকে, বুঝেছিস? আবে হাট হাট, তুই হাট। বীর, না। তুই যা করতে পারিস তুই সেটা করে নে, মনে যা চায় তাই করে নে, কিন্তু ক্যান্ডিকে কোনোভাবে পাবি না তুই। বেরো এখান থেকে। ওরে মাথা মোটার দল। দেখ বীর, তুই তো আমার কথা বুঝতে পারছিস নিশ্চয়ই। একটা বাপকে তার সন্তানের থেকে দূরে রাখছিস। আমি জানি সন্তান না থাকার কষ্ট তুই খুব ভালো করে বুঝিস। তোর তো কোনো সন্তান নেই, আর হবেও না। মাথা ঠান্ডা রাখ। আরে বেশ সুন্দর তো কাঁধে তুলে। না, তুমি কি চাইছো? আমার সন্তান। দেখো, তোমার শত্রুতা আমার সাথে। আমার ছেলের থেকে দূরে থাকো, আমি বলে দিলাম। আমাদের সন্তান। আর আঙুল নিচে একটা কথা কান খুলে শুনে নে, আমার সন্তানকে আমি নিয়েই যাব। তোর পুরো গোষ্ঠীর ভিতরের খবর আমার জানা আছে। মাটি খুঁড়ে সব বের করব। প্রতিটাকে ধরে ধরে জেলে পুরব। আমার ছেলেকে তো আমি আমার সাথেই নিয়ে যাব। And I mean it.
আমি মুখে যা বলি কাজেও সেটা করে দেখাই। অমরজিতের কাজে বাধা দেবে এমন কোনো কুকুর এখনো জন্মায়নি। অনেক হচ্ছে তোর বক বক। এবার তুই বেরো এখান থেকে। সিচুয়েশন তো খুব কমপ্লিকেটেড। অমরজিৎ ডিএনএ টেস্টের স্যাম্পলের উপর ভিত্তি করে কেস ফাইল করেছে, যেটা ওর ফরে যাওয়ার চান্স বেশি। আরে ও কি করে নেবে আমার ছেলের কাস্টাডি? ও কি করেছে আজ পর্যন্ত ক্যান্ডির জন্য? না না না, আমি আমার ক্যান্ডিকে কাউকে দেব না। হ্যাঁ দিদি, এমনটাই আমাদের লয়ার বলেছে যে অমরজিৎ এই কেসে নিজের সবকিছু ঢেলে দেবে, আর ডিএনএ রিপোর্টটাকে বেস করে ও পুরো না হোক পার্শিয়াল কাস্টাডি তো পাবে। আর অমরজিৎ এই কথাটা ভালো মতো জানে, না হলে এত বড় স্টেপটা নিতই না। আরে ভাই বীর, কোনো রাস্তা তো হবে নিশ্চয়ই। রাস্তা আছে। যদি আমরা কোনোভাবে এটা প্রুভ করতে পারি যে অমরজিৎ একজন ক্রিমিনাল আর বাচ্চা ওর কাছে সেফ থাকবে না, তাহলে আমরা এই কেসটা জিততে পারি। হ্যাঁ, কিন্তু আমার কাছে তো ওর বিরুদ্ধে কোনো প্রমাণই নেই, তাহলে কি করে হবে? দীপ, এত চিন্তা করো না, আমাদের কাছে এখনো টাইম আছে। কোর্টের ডেট 1 সপ্তাহ পরে। আরে 1 সপ্তাহের মধ্যে কি করে প্রমাণ জোগাড় করবো ওর বিরুদ্ধে? ও হয়তো জিতে যাবে কেসটা। ও কি করে জিতে যাবে কেসে? মা, আমি সব রকম চেষ্টা চালাবো, ওকে কিছুতেই জিততে দেবো না, তুই চিন্তা করিস না। বাবা, তুমি আমার কথাটা বুঝতে পারছো না। আমার ছেলেকে আমার থেকে অনেক দূরে নিয়ে চলে যাবে। ও খুব খারাপ মানুষ। আমার ক্যান্ডি। দিদি, খারাপ মানুষ হলে হোক, কিন্তু তুমি তোমার আর ক্যান্ডির চিন্তা একদম করবে না। আমরা সবাই তোমার সাথে রয়েছি। হ্যাঁ দিদি, আমরা সবাই তোমার সাথে আছি, শুধু তুমি ভেঙে পড়ো না। আর বীর, তোমায় কিন্তু নিজের রাগটাকে কন্ট্রোল করতে হবে। এমন কোনো কাজ করো না যাতে কেসটা ঘুরে যায়। দিদি, তুমি একদম টেনশন নিও না। ক্যান্ডি আমাদের সবার প্রিয়, আর ওকে বাঁচানোর জন্য আমরা জীবন লড়িয়ে দিতে পারি। হ্যাঁ, আমরা সবাই চিন্তা তোর করিস সাথে না। আছি মা। হ্যাঁ, আমরা সবাই তোর সঙ্গে আছি, সবাই তোর সঙ্গে আছি রে। রিল্যাক্স, আমি দেখছি। পার্সেল স্যার। আরে তনু, তোমার জন্য একটা পার্সেল আছে। কি বেশ অয়েল লেখা আছে। ওই আমি অয়েল আনিয়েছিলাম জ্যাসমিনের জন্য।